কৃষকের ন্যায্য মূল্য ও কৃষিনীতি বাস্তবায়নের দাবিতে বিরামপুরে মানববন্ধন। মোহাম্মদ ইব্রাহিম মিয়া, দিনাজপুর প্রতিনিধি। কৃষি বাঁচলে বাঁচবে দেশ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রদান এবং কৃষিনীতি প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 11 নভেম্বর বিকেল 4:30টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর ঢাকা মোড়ে এই মানববন্ধনের আয়োজন করে উত্তরবঙ্গ কৃষক মঞ্চ। এতে স্থানীয় কৃষক, কৃষানী, কৃষি শ্রমিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ কৃষক মঞ্চের আহ্বায়ক শাহ নেওয়াজ শুভ, স্থানীয় কৃষক ও কৃষি শ্রমিক প্রতিনিধি, কৃষা নেতা সহ অনেকে। বক্তারা বলেন, দেশের অর্থনীতির প্রধান ভিত্তি কৃষি হলেও কৃষকরা এখনো তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। মধ্যস্বত্বভোগীদের দুরত্ব কৃষক বঞ্চিত হচ্ছে। এই পরিস্থিতি অবসানে সরকারকে কার্যকর কৃষিনীতি প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান তারা। বক্তারা আরো বলেন, কৃষকের দাবি মানা না হলে তারা অচিরে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন। আলোচনা শেষে মানববন্ধন থেকে একটি বিক্ষোভ র্যালি বের করা হয়, যা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। আমাদের এখন বর্তমানে স্টোর থেকে আনে 4 বস্তা বা 10 বস্তা আনার পর আমরা 10 টাকা বেশি দাম পাচ্ছি না। করে কৃষকরা গভর্নমেন্টের রেট অনুযায়ী যদি আমরা ধরি 22 টাকা রেট হয়, এখানে এখন আলু বিক্রি হচ্ছে 9 টাকা 10 টাকা। সেক্ষেত্রে এই যে আলু আমরা রাস্তায় ফেলাই দিয়ে এটা বিবাদ করি এবং সরকারকে একটা হুঁশিয়ার দিলাম, আমরা যেন ন্যায্য বাজার পাই। আমরা এত পরিশ্রম করে ফসলগুলো ফলে আমরা কিন্তু পাই না। দাম বেশি, কীটনাশক কিনতে গেলে ভালো কীটনাশক পাই না। সরকারকে কীটনাশকের আছে কিনা সেটাও আমরা জানি না। আমরা কীটনাশক চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।